এখানে 5 লাখ টাকা আছে, এই নাও। কিন্তু তুমি না আমারে 2 মাসে কিস্তি দিছিলা। ওই 2 মাসের টাকা আমি তোমার বেশি দিলাম। তোমার কাবিনে 5 লাখ টাকা তুমি বুঝা পাইছো? হ্যাঁ পাইছি। আজকে থেকে আমি তোমার স্বামী হিসেবে মাইনা নিলাম। তোর মতো মেয়ের আমার বউ হিসাবেও মানি না। তুমি কি কইতাছো? আমার বউ হিসেবে মানো না কেন? কারণ তোর তো স্বামীর দরকার নাই, তোর দরকার কাবিনের টাকা। দিয়ে দিলাম তোর কাবিনের টাকা। কাবিনের টাকা নিয়ে থাক, কাবিনের টাকার বল তোর খাওয়ান পরন দিতে। আমি যেহেতু তোর কাবিনের টাকা দিয়ে দিছি, আমি তোর লগে সংসার করবো না। বাইরে আমার বাড়ির থেকে। কাবিনের টাকা চাই, কিন্তু আমি তোমার সাথে সংসার করতে চাই। তুই জানোস তোর কাবিনের টাকার জন্য আমার দোকানটা বন্ধ হয়ে গেছে। আমি রিক্সা চালাইছি, আজকে আমি এই বাড়ির ভিটার বন্ধক দিয়া তোর কাবিনের টাকা বুঝাই দিছি। এত কিছু করতে ভাবলি কিভাবে আমি তোর মতো মেয়ের সাথে সংসার করবো? বাড়িতে বেরো যা, বেরো। তোর কি হয়েছে? আমার স্বামী আমার কাবিনের 5 লক্ষ টাকা দিয়ে বাসা থেকে বাইর করে দিচ্ছে। কাবিনে 5 লাখ টাকা দিয়ে দিছে? টাকাগুলো কই? এই বাড়িতে আসার সময় রাস্তায় কিছু লোক আমারে ধইরা আমার মাইরা টাকাগুলো লয়ে গেছে। কাবিনের টাকা তোর কাছ থেকে নিয়ে গেছে? তোর লোক একটাও নাই? কিছু নাই। টাকা ছাড়া তুই এই বাড়িতে আইছস কেন? হ্যাঁ, আমার স্বামী তো আমার বাড়ি থেকে বাইর করে দিছে। এই বাড়িতে নাইলে আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। তুই যেখানে খুশি সেইখানে যা। তোর কাছে যখন টাকা নাই তখন এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। বাইরে বাইরে তুই। তুমি কি কইতাছো ভাবি? আমার বাপের বাড়ি তো আমি কে লেখা বাইরে যাবো? এইটা তোর বাপের বাড়ি আছিল, এখন আর তোর বাপের বাড়ি নাই। তুই কাবিনে টেলে যেতে পারলি না? এখন কি আমি তোর এই বাড়িতে বয়াবে খাওয়ামো পড়ামো? এবারতে বাইরো। দুইজনের কথায় আমি আমার স্বামীর কাছ থেকে কাবিনে টাকা চাইছি। আমি তার ভালোবাসার দিকে না তাকায় তারে প্রেসার দিয়া কাবিনের টাকা আদায় করছি। সে তুমি আমারে কইতাছো আমার বাপের বাড়ি থেকে বাইরে যাইতে? তুমি এত নিমক হারাম, এত বেইমান। আমাকে বেইমান করবি না। আমরা তোর টাকা চাইতে কইছি দেখে তুই টাকা চাইবি না? তুই লোভে পড়ে তোর জামাইয়ের কাছ থেকে তুই কাবিনে টাকা চাইছস। কদিন পর দেখা যাইবো সম্পত্তির ভাগ চেয়ে বইছে। আর যদি ঝাড়ু দিয়ে ফিতে বাইর করে দিবা। সাহেব, সাহেব, আমার স্বামী শাশুড়ি ননদরা কই? ওনার এই বাড়িতে নাই। তারা কই গেছে? কই গেছে আমি কেমনে কমু? হ্যাঁ, আমার কাছ থেকে এই বাড়ি বন্ধক রেখে যে টাকাগুলি আইনা তোমার কাবিনে টাকা দিছে, তুমি আরো 200 টাকা দিয়া এই বাড়ি ঘর যা আছে সব কিনে নিছি। এই এলাকা ছেড়ে চলে গেছে। এলাকা ছেড়ে চলে গেছে? কি থাকার মতন অবস্থা রাখছো? হ্যাঁ, এই সোনার সংসারটা পাইয়া খান খান করে দিছো। আরে ব্যথা পান নাই তো? শাহিন, আমার স্বামী শাহিন, 10টা বছর আমি তো তোমার কত জায়গায় খুঁজে কিন্তু পাই নাই। তোমার এই অবস্থা কেন? ভাব করছিলাম না, তারপরে শাস্তি পাইছি। ভাই ভাবি কথায় পইরা তোমার কাছে কাবিনের টাকা চাইছি। তুমি যেদিন আমারে বাড়িতে বাইর করে দিলা, যাওয়ার সময় কতগুলা বকাটে পোলা পাই আমারে মাইরা আমার কাছ থেকে টাকাটি লয়ে গেছিল গা। যেমন ভাই ভাবির কাছে গেলাম, তারা দেখলো আমার কাছে কোনো টাকা নাই, আমার মাইরা বাড়িতে বাইর করে দিছিল। এই কথাটা আমি তোমার তখন বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে কাবিনের টাকা নিয়ে একটা নারী সুখে থাকতে পারে। একটা নারী সুখে থাকতে হইলে তার স্বামীর তার পাশে থাকতে হয়। স্বামীর আদর যত্ন ভালোবাসা পাইলেই একটা নারী সুখে থাকে। কাবিন হইল গিয়ে নারীর অধিকার, কিন্তু স্বামীর ভালোবাসা হইল গিয়ে সংসারের শান্তি। তুমি ঠিকই কইছো, আমি ভাই ভাবির কথার পাল্লায় পইরা তো বড় একটা পাপ করে ফেলছি। আর উচিত হয় না। আমার কাবিনের টাকা আমারে সুখ দিতে পারে না, আমার কাবিনের টাকা আরো আমারে ধ্বংস করছে, সুখের সংসারটা ধ্বংস করছে।